হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। সকলকে শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অনেকেই শুনেছেন। আপনাদের ওখানে এই গাছটাকে কি গাছ বলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি যে গাছটার কথা বলছি এটা হচ্ছে আপাং গাছ। আপাং গাছ গ্রামে দিকে বেশি দেখতে পাওয়া যায়। এই গাছ আজও কিন্তু আছে বর্তমান। আপনারা চাইলেই জোগাড় করে নিতে পারবেন। আর এই গাছ বহু ঔষধি গুণে ভরপুর। এই গাছের শিকড় দিয়ে বহু কিছু অসুখ নিরাময় হয়। এমনকি এই গাছের শিকড় পুরুষ মানুষ যদি ধারণ করেন তার অনেক বেশি শক্তি আসে, অনেক বেশি বলবান হন। কিন্তু কি কাজের জন্য ব্যবহার করবেন সেই মতো যদি নিয়ম মেনে শিকড় ধারণ করতে পারেন বা শিকড়ের ব্যবহার করতে পারেন তাহলে খুব উপকার পাবেন। প্রথমেই আপনাদেরকে বলি, এই গাছের শিকড় বা মূল দিয়ে যদি কেউ দাঁত মাজে তাদের কোনোদিনও দাঁতে পোকা আসে না। সব সময় দাঁত খুব মজবুত থাকবে জানবেন। আবার দাঁতে ব্যথা হলে, দাঁতের মাড়িতে বা দাঁতে ব্যথা হচ্ছে, দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, এই গাছের মূল যদি একটু নিয়ে আপনারা থেতো করে ওই জায়গায় লাগাতে পারেন তাহলেও খুব উপকার পাবেন, ব্যথা যন্ত্রণা কমে যাবে। এই গাছের শিকড় সঠিকভাবে ব্যবহার করলে অনেক সময় পেট ব্যথা যন্ত্রণা যেটা হয় নিরাময় হয়। তবে যদি পেটে পাথর হয়ে থাকে তাহলে কিন্তু কাজ নাও হতে পারে। আপনারা হয়তো বলবেন যে আপনি বললেন কই কাজ হলো না তো, কিন্তু পেটের ব্যথা যন্ত্রণা কমে যায়। এই গাছের শিকড় কোমরে যদি বাঁধতে পারেন পেটের ব্যথা যন্ত্রণা কমে যায়। আবার এই গাছের সামান্য একটু মূল যদি থেতো করে বেটে গোলমরিচ দিয়ে চিবিয়ে নিতে পারেন তাহলেও কিন্তু রোগ নিরাময় হয়, পেটের ব্যথা যন্ত্রণা কমে যায়। এবার আপনাদেরকে বলি, এই আপাং গাছের শিকড় দিয়ে কিভাবে মানুষ, বিশেষ করে পুরুষরা বা ছেলেরা বলবান শক্তিমান হন, এমনকি ধন সম্পদও আসে গৃহে প্রচুর পরিমাণে। প্রচুর পরিমাণে অর্থ টাকা পয়সার মুখ দেখবেন। এই গাছের শিকড় ধন্বন্তরীর শিকড়। এই গাছ যদি আপনাদের কাছাকাছি থাকে তাহলে অবশ্যই এই কাজটা করবেন, কিন্তু সঠিকভাবে গাছটাকে চিনতে হবে। এই গাছটা বিভিন্ন রঙের হয়, একটা কালো রঙের হয়, একটা বেগনি কালারের হয়, আর সাদা কালারের হয়। তবে শ্বেত আপাং গাছের শিকড় নিলে তবেই কিন্তু কাজ হবে। তাই শ্বেত আপাং গাছ আপনাদেরকে চিনে নিতে হবে। আর এই শ্বেত আপাং গাছের শিকড় কিভাবে ব্যবহার করবেন বলি, বলবান শক্তিমান ধনী হওয়ার জন্য আপনারা এক নিঃশ্বাসে এই গাছের শিকড় নিতে হবে। সূর্য ওঠার আগে, সূর্য ওঠার আগে এক নিঃশ্বাসে এই গাছের শিকড় তুলে নিতে হবে। গাছকে প্রণাম করে নিতে হবে। তারপর সূর্য উঠবে, সূর্য ওঠার পর সূর্য নারায়ণকে প্রণাম করতে হবে। তারপর এই শিকড় আপনারা বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে। তারপর আপনারা ধারণ করবেন। যদি বড় একটু শিকড় হয় কোনো অসুবিধা নেই। আপনারা যদি বড় শিকড় জোগাড় করতে পারেন তাহলে শুধু ওই শিকড়টাই হাতে বেঁধে নিন, তাহলেও চলবে, সুতো না নিলেও চলবে।
আপনাদেরকে বলি, বেশি ভালো কাজ ফল পাওয়ার জন্য আরো একটি উপায়ের কথা বলে দেব। তো তার আগে বলি, এই যে শিকড়টা আপনারা নিয়ে আসলেন বাড়িতে, নিয়ে এসে গঙ্গা জলে শোধন করে নেবেন। তারপর আপনারা আপনাদের ঠাকুর দেবতাদের কাছে রাখবেন, রেখে একটু পুজো অর্চনা যেমন ভাবে করেন করে নেবেন। আর এই দিন অবশ্যই নিরামিষ আহার করবেন। কিন্তু একটা কথা মনে রাখুন, এক নিঃশ্বাসে শিকড়টা নিয়ে আসতে হবে। তারপর ঠাকুর দেবতাদের সামনে বসেই এই শিকড় ধারণ করবেন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে ধারণ করবেন। আর এই গাছের শিকড় যদি আপনারা আপনাদের গৃহে লাল শালু কাপড়ে ভালো করে জড়িয়ে বেঁধে লাল সুতো দিয়ে আপনার গৃহের ঠাকুর দেবতাদের সামনে রেখে দিতে পারেন, প্রতিদিন ধূপ ধুনো দেখাতে পারেন, প্রদীপ প্রজ্বলিত করতে পারেন, তাহলেও কিন্তু গৃহে খুব সুখ স্বাচ্ছন্দ্য আসবে। আপনারা ধনী হতে পারবেন, টাকা পয়সা আসবে গৃহে। এই যে শ্বেত আপাং গাছ, এই শ্বেত আপাং গাছ দেখতে কেমন হয় একটু আপনাদেরকে বিবরণটা দিয়ে দিই। এই গাছ খুব অনেক বেশি বড় হয় না, একটু মাঝারি সাইজের হয়। আর এই গাছের পাতাগুলো একটু মানে বেগুন গাছের পাতার মতো একটু গোল গোল পাতা হয়। আর এই গাছের মানে যে ফুলটা হয় ওটা রোয়া মতো, বেশ নরম তুলো তুলো মতো হয় পুরো ডাঁটিটা। এরকম ধরনের এই গাছটা হয়। এই গাছটা খুবই সূক্ষ্ম গাছ। আর এই গাছটা দেখলে সহজেই কিন্তু চেনা যায়। তাই আপনাদেরকে বলছি, আপনারা চিনে সঠিকভাবে এই গাছ ব্যবহার করুন। এবার যে বিশেষ আরেকটি উপায়ের কথা বলছি, সেটা ভালো করে মন দিয়ে শুনুন। এই যে আপাং গাছের, এই শ্বেত আপাং গাছের শিকড় আপনারা নেবেন। তার আগে আপনারা যে বিছানায় ঘুমান, সেই বিছানা থেকে যদি বিছানার চাদর থেকে বা বিছানা থেকে যদি একটু সুতো নিয়ে নিতে পারেন, আর ওই সুতো ওই শিকড়ে বেঁধে তারপর যদি ধারণ করতে পারেন, কার্যকারিতাটা অনেক বেশি পাবেন। স্বামী স্ত্রী অনেক বেশি ভালো থাকতে পারবেন, পুরুষ অনেক বেশি শক্তিশালী হবেন, এমনকি মহিলাও খুব ভালোভাবে সুস্থভাবে জীবন কাটাতে পারবেন। তো আর বেশি বিস্তারিত করছি না, ভিডিওটা আপনাদেরকে বলে দিলাম আপাং গাছের শিকড় ধারণ করলে কি হয়, আরো অনেক কিছু হয়। তবে একটা ভিডিওর মাধ্যমে সবটা বলা যাচ্ছে না। আমি আবার আগামী দিনে আপনাদেরকে সমস্ত কিছু জানাচ্ছি, আরো কি কি হয় সবটাই বলবো। তো আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি উপকৃত হব এবং আরো ভালো ভালো কথা তথ্য, আরো ভালো ভালো যা যা শিকড়ের কাজ হয় তন্ত্র মতেই বলুন যাই বলুন, তাহলে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। আপনারাও অনেক উপকার পাবেন। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন।